ফরজকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, কিন্তু ওয়াজিবকে কেউ যদি অস্বীকার করে যে না এটা বিধান না, অস্বীকার করলো, তাহলে তাকে কাফের বলা যাবে না, যেহেতু এটা জন্নী সুবুত, এর প্রমাণটা জনের আলোকে হয়েছে। আর ফরজের প্রমাণটা কাতঈ অর্থাৎ সর্বোচ্চ ইয়াকিনের পর্যায়ে হয়েছে। এগুলো পরিভাষা, ওগুলো না বুঝলেও সমস্যা নেই। এতটুকু বোঝেন যে ফরজ অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়, ওয়াজিব অস্বীকার করলে কি হয় না, কাফের হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই করি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মসজিদে পবিত্র কিতাব কোরআনে কারিমের তাফসিরের দরসে অল্প সময়ের জন্য বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের পবিত্র রূহের উপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার সামনে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আমি আমার আজকের খুতবায় পবিত্র কোরআনে কারিম থেকে সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর 284 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াতের আলোকে জরুরি কিছু কথা অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মোহতারাম হাজিরিন, মাগরিবের পর থেকে জিলহজ মাসের 17 তারিখ শুরু হয়েছে।
কত তারিখ? 17 তারিখ। এই মাসের উল্লেখযোগ্য যে আমল সমূহ রয়েছে এর মধ্যে সবচেয়ে অন্যতম আমল দুটি হলো, এক হজ আর এক কোরবানি। হজের দিনও শেষ হয়ে গেছে, কোরবানির দিনও কি শেষ হয়ে গেছে। হজ এইটা বিধানগতভাবে ফরজ, আর কোরবানি এটা বিধানগতভাবে ওয়াজিব। যদি বলা হয় হজের বিধান কি, উত্তর হবে ফরজ। কোরবানির বিধান কি, উত্তর হবে ওয়াজিব। আমি আলোচনা শুরু করার আগে এই যে ফরজ আর ওয়াজিব দুই ধরনের হুকুম, এই ফরজ ওয়াজিবের মাঝে পার্থক্যটা কি, এই বিষয়টা আমি তুলে ধরছি সবার আগে। কিছু আছে ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নত, কিছু মুস্তাহাব্বাত কিংবা নওয়াফিল, এই তো কথা। ফরজ আর ওয়াজিবের মধ্যে খুব পরিষ্কার করে শুনে রাখবেন, ফরজ এবং ওয়াজিব এর মধ্যে আমলগত কোনো পার্থক্য নেই। বলেন তো কি নেই? আমলগত কোনো পার্থক্য নেই। তার মানে ফরজ বিধান পালন করা যেমন আবশ্যক, ওয়াজিব বিধান পালন করাও আবশ্যক। যেমন ধরুন এশার সলাত ফরজ, এশার সলাত আদায় শেষে বিতির আদায় করা ওয়াজিব। তো এশার সলাত আদায় করা যেমন আবশ্যক, এশা শেষে বিতির আদায় করাও আবশ্যক। যদি দেখা যায় কোনো কারণে এশা যথাসময়ে আদায় করতে কেউ পারে না, পরবর্তীতে এশার কাজা আছে না নাই, ঠিক এমনিভাবে বিতিরও যদি করতে না পারে তো এটারও কি আছে, কাজা আছে। যদি কেউ এশার সলাত তরক করে নিয়মিত, তাকে বলা হবে ফাসিক। কি বলে? তাকে কি বলা হবে? ফাসিক। সে হলো ফাসিক মুমিন, যার ভিতরে ঈমান আছে এজন্য মুমিন বলতে হচ্ছে, কিন্তু আমল না থাকার কারণে আবার ফাসিক বলতে হচ্ছে। সত্যিকারের মুমিন হলো যার অন্তরে ঈমান আছে আর অঙ্গে প্রত্যঙ্গে আল্লাহর বিধান পালন আছে। দুইটা একসাথে হলে পরে পাক্কা মুমিন বলে। যদি দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়েছে, এক আল্লাহকে স্বীকার তো করে, কিন্তু নামাজ ইত্যাদি ফরজ বিধান ওয়াজিব বিধানের ধার ধারে না, সে মুমিন বটে, ফাসিক। কথাটা পরিষ্কার হলো তো? তাহলে এশার সালাত তরক করলে যেমন ফাসিক হয়, সর্বসম্মতিক্রমে বিতির তরক করলেও তাকে কি বলে? ফাসিক বলে। বোঝাতে চাচ্ছি এটা আমলগত দিক থেকে ফরজ আর ওয়াজিবের মাঝে কোনো পার্থক্য নেই, দুটাই সমানভাবে আবশ্যক। হুজুর যদি বিষয়টা এমন হবে তাহলে ফরজ ওয়াজিব নাম দুইটা হলো কেন? এটা একটা ফিকহি উসুল আছে, সেটা আপনারা বুঝবেন না। আমাদের পরিভাষায়, ফিকহের পরিভাষায় বলা হয় কাতিউদ দালালা, কাতিউস সুবুত, এই জাতীয় বিধানকে বলা হয় ফরজ। কাতিউদ দালালা, জান্নিউস সুবুত, এগুলোকে বলা হয় ওয়াজিব। মানে বিষয়টা হলো এমন, ফরজ বিধান পালন করা যেমন আবশ্যক, অন্তরে অন্তরে সেটার প্রতি 100% বিশ্বাস রাখাও আবশ্যক। কেউ যদি ফরজ বিধানকে অস্বীকার করে, ইউকাফফারু মান আনকারা ফারজা, কোনো একটা ফরজকে কেউ অস্বীকার করেছে তো তাকে কাফের বলা হবে। কি বলা হবে? কাফের বলা হবে। যদি অস্বীকার করে, বুঝতে হবে আমল না করা এক জিনিস, অস্বীকার করা কিন্তু আর এক জিনিস। কেউ নামাজ পড়ে না, কাফের বলার সুযোগ নেই। তাহলে একটা প্রশ্ন আপনারা করতে পারেন, হুজুর সহিহ বুখারীর তো হাদিস স্পষ্ট সহিহ সনদে বর্ণিত, সলাৎ আদায় করা আর সলাৎ পড়া তরক করার মাঝে হচ্ছে আপনার কুফর আর ঈমানের পার্থক্য। মানে যে সলাৎ আদায় করে সে মুমিন, আর যে সলাৎ আদায় করে না সে কাফের। তরকে সলাৎকে তো কুফর বলা হয়েছে, সেটার ভিন্ন ব্যাখ্যা আছে। যেমন একটা ব্যাখ্যা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই করেছেন, ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ আলাই করেছেন, সেটা হলো এই, নামাজ ছেড়ে দেওয়া কুফুরি মানে অর্থ হচ্ছে যারা কাফির তারাই মূলত নামাজকে তরক করে। তুমি কাফের একটা কর্ম সম্পাদন করলে মুমিন হয়ে, তো তুমি মুমিন হয়ে কেন কাফের কাজ করবে? বুঝতে পারিনি মনে হয়। তাহলে নামাজ ছেড়ে দিলে সে কাফের হবে না, বাকি যেই মুমিন নামাজ ছেড়ে দিয়েছে সে একটা কাফেরের কর্ম করেছে,
কাফেরের কাজ নামাজ না পড়া, তুমি কেন মুমিন হয়ে নামাজ পড়লে না? তার মানে তুমি মুমিন হয়েও তোমার মধ্যে একটা কুফরি কাণ্ড, একটা কুফরি কর্ম সম্পাদন হলো। তো তার মধ্যে কুফরি কর্ম পাওয়া গেছে, বাকি সে কাফের না। হাকাও মানুষকে কিন্তু ফতোয়া দেওয়া যাবে না ভুলভাল। একজন মানুষের মধ্যে কুফরি কর্মকাণ্ড সংঘটিত হলে সে কাফের হয় না। হ্যাঁ, 100 বার এটা বলতে হবে, তার মধ্যে কুফরি কাজ পাওয়া গেছে। কুফরি কাজ পাওয়া গেলেই তাকে কি বলবে না? কাফের বলা যাবে না। এটা মারাত্মক জিনিস। একজন মুমিনকে কাফের বলা সবচেয়ে কঠিনতম ফতোয়া। এর স্পষ্ট উসুল এসেছে, উসুলুল ইফতার মধ্যে, শারহে উকুদ রসের মধ্যে এসেছে। ধরুন কোনো একজন মুমিনের থেকে কোনো একটা কাজ প্রকাশ হয়েছে, মোটে 10টা দলিল, 9টা দলিলের আলোকে ওই মুমিনকে কাফের বলতে হয়। 9টা দলিলের বিপরীতে একটা দলিল, সেই দলিলের আলোকে তাকে কুফুর থেকে রক্ষা করা যায়, মানে তাকে পরিষ্কারভাবে কাফের বলা যাচ্ছে না। সমস্ত ফুকাহায়ে কেরাম একমত, 9 দলিল বাদ এক দলিলের আলোকে একজন মুমিনকে কাফের থেকে বাঁচাতে হবে। কথায় কথায় কাফের বলা যাবে কি? সুযোগ নাই। তাহলে বিষয় জানি কোনটা বলতেছিলাম, মনে আসে সবার? ওয়াজিব এবং ফরজ। তাহলে ওয়াজিবকে অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়, ফরজকে অস্বীকার করলে কাফের হয়ে যায়। কিন্তু ওয়াজিবকে কেউ যদি অস্বীকার করে যে না এটা বিধান না, অস্বীকার করলো, তাহলে তাকে কাফের বলা যাবে না, যেহেতু এটা জন্নী সুবুত, এর প্রমাণটা জনের আলোকে হয়েছে। আর ফরজের প্রমাণটা কাতঈ অর্থাৎ সর্বোচ্চ ইয়াকিনের পর্যায়ে হয়েছে। এগুলো পরিভাষা, ওগুলো না বুঝলেও সমস্যা নেই। এতটুকু বোঝেন যে ফরজ অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যায়, ওয়াজিব অস্বীকার করলে কি হয় না? কাফের হয় না। তাহলে ফরজ এবং ওয়াজিব এর মাঝে বিশ্বাসগত পার্থক্য, আমলগত কি নাই পার্থক্য। এখানে আরো একটা কথা যুক্ত করি, সেটা হলো, একটা তো হচ্ছে অস্বীকার, তার মানে আমি মোটে 3টা কথা বলছি শোনেন। একটা হলো আমল না করা, মানে কথার কথা জোহরের নামাজ সে পড়ে না। আর একটা হলো অস্বীকার করা, আর একটা হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা। আমল না করলে, তরক করলে, ছেড়ে দিলে ফাসেক হয়। কেবলমাত্র ফরজ বিধানকে অস্বীকার করলে কাফের হয়। ফরজ, ওয়াজিব, সুন্নত, এমনকি মুস্তাহাব পর্যায়ের কোনো কাজকে নিয়ে ঠাট্টা করলে কাফের হয়ে যায়। ঠাট্টা এক জিনিস, আর অস্বীকার করা কি আর এক জিনিস। ঠাট্টাটা আরো মারাত্মক, তুচ্ছ-তাচ্ছিল্য করা, ঠাট্টা করা। একজন আলেমকে কেবল আলেম হওয়ার কারণে ঠাট্টা করা, এটাও কুফরি। আর টুপি বললে, টুপি না পড়লে কি হয়, সমস্যা আছে কি? ভাই টুপি পরো নাই, ঠিক আছে, কিন্তু তুমি টুপির বিধানটাকে নিয়ে তাচ্ছিল্য, কিসের টুপি পরে? পরিষ্কার ফতোয়া, এটা কুফরি কাজ। তাহলে আমল না করা এক জিনিস, অস্বীকার করা এক জিনিস, আর ঠাট্টা বিদ্রুপ করা আর এক জিনিস। শরীয়তের কোনো বিষয় নিয়ে, ছোট হোক বড় হোক, ঠাট্টা করলে ঈমান থাকে না। তাহলে যে কথাটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম, এই মাসের অন্যতম 2টা কাজ, একটা হলো হজ, আর একটা হলো কি? কোরবানি। হজ ফরজ, কোরবানি ওয়াজিব।